নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা প্রথমত আজকে ধনতেরাস তিথি এবং সকলকে জানাই আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দীপাবলির আলোর আনন্দে সকলের দুঃখ চলে যাক এবং সবার মন আনন্দে ভরে উঠুক। তো এটা তো গেল বন্ধুরা উইশিং। বন্ধুরা আপনারা জানেন যে আজকে আমি ফের আপনাদের মাঝে এসেছি, তার মানে আজকে ফের ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে। হ্যাঁ বন্ধুরা আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ, ফাইনাল ম্যাচ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট আইএফএ শিল্ডের খেলা, শিল্ডের ফাইনাল। খেলাটি সন্ধ্যে 6টা থেকে জৌহতি সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলেরই ফুল টিম আজকের খেলাটা খেলবে, ম্যাচটা জেতার জন্য, ট্রফি জেতার জন্য। তো বন্ধুরা প্রথমেই জানাই যে আজকে ইস্ট বেঙ্গলকে কিন্তু আইএফএ শিল্ড ফাইনালটা জিততেই হবে। হ্যাঁ বন্ধুরা, এই কারণে বলছি, শেষবার লাস্টবার ইস্ট বেঙ্গল মোহনবাগান যেটা ফাইনালে মুখোমুখি হয়েছিল সেটাতে ইস্ট বেঙ্গল হেরেছিল। হ্যাঁ বন্ধুরা, সেটা ডুরান্ড ফাইনাল। সেই ডুরান্ড ফাইনালটা তো মানে এখনো ভুলি না, কারণ প্রত্যেকটা ম্যাচ ইস্ট বেঙ্গল জিতে ফাইনালটা মোহনবাগানের কাছে হেরে যায়। বৃষ্টি হয়েছিল সেদিন, অনেক কষ্টে সবাই বাড়ি ফিরেছিলাম। মানে কি হয়েছিল ম্যাচটা হারার পর, ইস্ট বেঙ্গল হারার পর কাদাপাড়াতে, দত্তাবাদে এবং মানে যৌবতী সংলগ্ন এলাকাটাতে মোহনবাগানীরা বা মোহনবাগান সমর্থকরা কি করেছিল এটা আপনাদের কিন্তু কাউরি অজানা না। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে সেদিনকে মোহনবাগানের অত্যাচার সীমা সব ছাড়িয়ে গেছিল। জার্সি সমর্থকদের জার্সি ছেঁড়া হয়েছিল, পতাকা ছেঁড়া হয়েছিল, অনেক সমর্থককে বন্ধক বানিয়ে আটকে রাখা হয়েছিল, মানে যেরকম জঙ্গি সংগঠনরা করে সেরকম টাইপেরই কিছু একটা মোহনবাগান সমর্থকরা করছিল, যেহেতু আমরা ফাইনালটা হেরে গেছিলাম। তো আজকে ফের আরেকটা ফাইনাল, ফের আইএফএ শিল্ড ফাইনাল। আর আপনারা জানেন শিল্ডের গুরুত্ব কতটা, কারণ আগে তো মানে লিগ হতো না, আগে শিল্ডই ছিল। মানে এই শিল্ডের আইএফএ শিল্ড জিতলে সেটাই একটা দলের কাছে শিল্ড জেতা হতো। তো সেই হিসাবে বলবো যে দল যাতে আজকে খেলাটা না ছেড়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই কিছুদিন আগে ডুরান্ড কাপের যেটা সেমিফাইনাল হয়েছিল, ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে হেরে ইস্ট বেঙ্গলের কর্মকর্তা নিতু সরকার হাসছিল, হেসে ডায়মন্ড হারবারের কর্মকর্তাকে হাসি মুখে অভিবাদন জানিয়েছিল, যেটা আমাদের সমর্থকদের কিন্তু অনেকটাই গায়ে লেগেছিল বন্ধুরা। কারণ আমরা কষ্ট করে মাঠে খেলা দেখতে যাই, টিকিট কেটে খেলা দেখি, অনেক রকম কাজ, বিভিন্ন রকম কাজ, সংসারের কাজ, সব কিছু ফেলে শুধু ওই খেলাতেই আমরা দিই। কিন্তু লাস্টে দেখলাম যে ডুরান্ডের সেমিতে দল হাসতে হাসতে হেরেছে, কারণ অনেক বছর পর ইস্ট বেঙ্গলের এই মানে দলটা, মানে যেই দলটা রশিদ আছে, বিষ্ণু আছে, সোল কেসপো আছে, তারপরে আপনার ওই এহাদাদ আছে, হ্যাঁ মানে তারপরে আজকে শুনছি মানে আমাদের জাপানি যে জাপানি সামুরাই যোদ্ধা সেও অ্যাভেলেবেল আছে। তো মানে এই বছরের যে ইস্ট বেঙ্গলের টিমটা আছে বন্ধুরা, এই টিমটা মানে একটা সেরা টিম বললেও বলতে পারি, যেহেতু এখনো সেরম লেভেলের বড় কোনো টুর্নামেন্ট জিতিনি আমরা, তাই হয়তো টেকনিক্যাল ভাবে সেরা বলতে পারছি না, কিন্তু এই দলটা কিন্তু যথেষ্ট সেরা দল। এই বছর আইএফএ শিল্ডের এখনো একটা খেলা আমরা হারিনি, তার সাথে অলরেডি আমরা কলকাতা লিগ এবার জিতেছি। তো এবং ডুরান্ডের সেই ফাইনালে হেরেছি, সামনে আবার সুপার কাপ আছে, গোয়াতে হবে সুপার কাপ। তো বন্ধুরা কলকাতাতে কিন্তু ফাইনাল মানে এই আইএফএ শিল্ডের এই আজকের ফাইনালটাই হবে বন্ধুরা। এরপরে যে সুপার কাপের ফাইনালটা হবে সেটা, সুপার কাপ যেটা হবে সেটা কিন্তু কলকাতায় হবে না, গোয়াতে হবে। তো ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলেরই সমর্থক আজকে মাঠে থাকবে, চাইবো যাতে দল খেলাটা জিতেই শেষ করে, কোনো রকম মানে ভেদভাব ছাড়া বা কোনো রকম, যেহেতু মোহনবাগান সুপার জায়েন্টে জানেন একটা আন্দোলন চলছে এখন, ব্রেক দ্য মার্জার, একটা বিশাল বড় মানে ওরা মানে চেষ্টা করছে এত বছরে, মানে বিগত 5 বছর পর ওদের মনে পড়েছে যে মানে স্পন্সর আর মার্জার দুটো আলাদা জিনিস, তাই জন্য ওরা আন্দোলন করছে। তো সেই হিসাবে আগের দিন পুলিশের কাছে শুনেছি পুলিশ মানে মোহনবাগান সমর্থকদের লাঠিচার্জ করেছে, কারণ ওরা কাজগুলোই করে লাঠিচার্জ করার মতন, লাঠি খাওয়ার মতন, তাই হয়তো পুলিশ লাঠিচার্জ করেছে। তো সেই সব
সিম্প্যাথি ফিম্প্যাথি দেখে বা মোহনবাগান মার খেয়েছে, সমর্থকরা আন্দোলন করছে, সেই জন্য ট্রফিটা মোহনবাগানকে দিয়ে দাও, এই জিনিসটাইতেই আমরা বন্ধুরা ভয় পাচ্ছি। না হলে দলের প্লেয়ার আর প্লেয়ারদের ডমিনেন্স আর এইগুলোর ওপর আমাদের 100% বিশ্বাস আছে যে প্লেয়াররা ভালো করবে, কিন্তু মেন তো আমাদের ওইটাই আশঙ্কা আর ভয় যে আমাদের কর্মকর্তারা তো আবার মানে বিশাল দয়ালু, তারাই যাতে খেলাটা না ছেড়ে দেয় সেটাই মানে একটা থাকবে, আশঙ্কা থাকবে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চাইবো যাতে খেলাটার ফাইনালটা জিতি। অনেকদিন পর আমরা ফাইনাল খেলছি ফের, হ্যাঁ, দল যাতে পুরো নিরপেক্ষভাবে খেলে। শেষবার ডুরান্ড ফাইনালও মানে আমরা পুরো টুর্নামেন্ট ভালো খেলে হেরে গেছিলাম, ঠিক তেমন ভারত যেটা 2023 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ার কাছে 2023 বিশ্বকাপ আমরা কেন হেরেছি, সব কটা খেলা ভারত আনবিটেন, একটা খেলা ফাইনাল হেরে গেল, ট্রফিটা হাতছাড়া হয়ে গেল। সেম হয়েছিল আমাদের ডুরান্ডের সেই ফাইনাল, মানে ডুরান্ডের ফাইনালটা, মানে লাস্টবার যেটা মোহনবাগান ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল, সব কটা খেলা আমরা ভালো খেলে জিতেছি। বাংলাদেশের সাথে, বাংলাদেশের কোনো একটা ক্লাবের সাথে হয়তো ড্র করেছিলাম, বাকি সব কটা খেলা আমরা জিতেছিলাম, কিন্তু ফাইনালটা মোহনবাগানের কাছে, মোহনবাগান সুপার জায়েন্টের কাছে হেরে গেছি। তো আজকে শনিবার, আজকে বদলার দিন, চাইবো যাতে আমাদের দল ভালোভাবে বদলাটা নেয় এবং খেলাটা জিতেই শেষ করে। বেশি কথা বলবো না, যারা আপনারা আমার নীল অধিকারী লকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। অনেক ধন্যবাদ বন্ধু।